তা থেকে এত দূরে এই আশ্রমে এত তাড়াতাড়ি কি করে চলে এলাম? ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাই, আজ যদি তুমি আমায় না চিনে থাকো তাহলে আমার এই অবস্থার জন্য দায়ী কে? আমি পাগলের মতো হয়ে যাচ্ছি, কারণ আমি নিজের চোখের সামনে আমার মেয়েকে হারিয়ে ফেলছি। আমি ওকে দেখতে পাচ্ছি না। আমি ডাকছি, অনুরোধ করছি, কাঁদছি, তবুও ও কথা বলছে না। আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে, যেন আমি কেউ না। একটু সময় দাও। আমাদের সবাইকে এখন ঠান্ডা মাথায় থাকতে হবে। আমি জানি আজ হয়তো ওর কিছুই মনে নেই। ওর ওপর দিয়ে যা গেছে সেটা সাধারণ কিছু নয়। এত ভয়ঙ্কর আগুনের ভেতরে থেকে ও বেঁচে ফিরেছে। হতেই পারে সব ভুলে গেছে, কিন্তু আমি জানি আজ না হলেও কাল ওর সব মনে পড়বেই, কারণ আমি ওর মা। মায়ের মন কখনো ভুল বলে না। হঠাৎ চারিদিকে ফিসফাস শুরু হয়। কি বলছো? সত্যজিৎ কাফন পড়ে আছে? ওকে নিয়ে ঘরে যাও, একলা ঘরে। ওর এখন বিশ্রাম দরকার। ধীরে, আস্তে করে উপরে নিয়ে চলো। কিন্তু সন্দেহ থামে না। এই বাড়িতে যদি কোনো বিপদ ঘটে। ছোট থেকে জঙ্গলে বড় হয়েছে মেয়েটা। জন্তু জানোয়ারের সঙ্গে বড় হওয়া শরীর। ওর ভেতরে কি অমানবিক কিছু লুকিয়ে আছে? তখন বাড়ির কর্ত্রী কড়া গলায় বলে ওঠেন, আমি যখন সিদ্ধান্ত নিয়েছি তখন সবাইকে সেটা মানতেই হবে। ঠিক সেই সময় আসে একটা ফোন, একটা গুরুত্বপূর্ণ খবর। এখনই বেরোতে হবে। একটা আশ্রমে কাউকে দেখা গেছে। ডেসক্রিপশন শুনে চমকে ওঠে সবাই। যদি বাড়িতে রাঙামাটি থাকে তাহলে আশ্রমে কে? এটা কিভাবে সম্ভব? কিছুই মিলছে না। উর্মার সঙ্গে কথা বলতে হবে, কিন্তু এখন নয়, কাল দুপুর 12টায়। কিন্তু সন্দেহ আরো গভীর হয়। রাঙামাটি এখানে ছিল না। এ কথাটা কে বলছে? আমি তো নিজের চোখেই দেখেছি ও এসেছে। আমি যাব এখনই। কিন্তু বলা হয় ওকে অন্য ঘরে রাখা হয়েছিল। অনেক নেশাগ্রস্ত অবস্থায় এসেছিল। এই জন্যই সব কনফিউশন। ও আসলে রাঙামাটি কিনা কেউ জানে না, তাই আলাদা করে রাখা হয়েছিল। কিন্তু ঘরে গিয়ে দেখা যায় ঘর খালি, দরজা খোলা ছিল। আমি নিজে হাতে বন্ধ করেছিলাম। তাহলে জানালা দিয়ে পালিয়েছে। আজকের প্রশ্ন একটাই, রাঙামাটি আসলে কে? একই সময় দুই জায়গায় তার অস্তিত্ব কিভাবে সম্ভব? নাকি এই গল্পে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর সত্য? পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক। নিয়মিত সিরিয়াল আপডেট ও এপিসোড রিভিউ পেতে রূপ ডেইলি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।